মা, ও মা, তোমার কি লাগবো? বাজার থেকে কি আনবো? এই, তোমার মাথাটা কি এখনো ঠিক হয় নাই? তুমি কি ভুইলা গেছো? আমগো মা তো আমগরে ছাইরা 6 মাস আগেই চলে গেছে। হ, আমাকে মায় তো আমাকে সেরা 6 মাস আগেই চলে গেছে। আমি বলতে পারি না, এটা কি আমার দোষ? তুমি যদি এরকম পাগলামি করতে থাকো তাহলে আমরা কেমনে চলমু? আচ্ছা বাদ দাও, কি জানি কইছিলা কি আনতে হইব? কইছিলাম 5 কেজি চাউল আর আধা কেজি ডাউল আনতে। আচ্ছা ঠিক আছে। শুনো, তাড়াতাড়ি আসে পুরো, মন ভুলাবেও না, রান্না বামু। আচ্ছা। হ্যাঁ, কখন পাঠাইছি বাজারে, এখনো আইতাছে না। এদিকে বেলাও ডুবা যাইতাছে, কখন রান্না করমু? যাই তো, গিয়া দেখাই। ওই তো, যেটা ভাবছিলাম সেইটাই। এই, তোমারে আমি বাজারে পাঠিয়েছি কোন সোম, আর তুমি এখানে ইয়া ঘুমাই রইছো? তুমি যদি এরকম করতে থাকো আমরা চলমু কেমনে কও? তোমারে পাঠাইছিলাম বাজারে, তুমি বাজার না কইরা তুমি এসে তোমার মার কবরের কাছে ঘুমাই রইছো। চলো, তুমি বাড়িতে চলো। কি পাগলামি শুরু করছো তুমি? মুস্তফা, এই মুস্তফা। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিরে, আমার টাকা পয়সার খবর কি? 2 মাস আগে তোর টাকা দেওয়ার কথা, তুই তো আমার টাকা পরিশোধ করিস নাই, আবার আমার সাথে দেখাও করিস নাই। টাকা জোগাড় করছিস আমার? আপনি তো জানেন আমার মাটা দুনিয়া ছেড়ে চলে গেছে। আপনি থেকে টাকা আনছিলাম আমার মার চিকিৎসা করানোর লেগা। আমার মাটাই তো দুনিয়াতে পয়সা নাই চাচা। আমি তো কইছিলাম আপনি টাকা পরিশোধ করে দিব। আমার হাতে তো এখন কোনো টাকা নাই চাচা। আমার 2টা মাস সময় দেন, আপনার টাকাটা আমি পরিশোধ করে দিব চাচা। তোর মায়ের জানাজার দিন তুই সবার সামনে কইছস যে তুই তোর মায়ের মাটি দিয়ে হাইরে কয়দিন পরে আমার টাকাটা দিয়ে দিবি। 2 মাস হয়ে গেছে, তুই টাকা আমার পরিশোধ করস না। চাচা, আমার মা দুনিয়ার থেকে যাওয়ার পর থেকে আমার মাথাটাও ঠিক নাই। আমি কেমন পাগলের মতন হয়ে রয়েছি। আমি যে কোনো কাজ কাম করবো এরকম কোনো অবস্থা নাই চাচা আমার। একটু রহম করেন, আমার 2টা মাস সময় দেন, আমি 2 মাস পরে আপনার টাকা সব পরিশোধ করে দিব। এই 2 মাস 1 মাস আমি কিচ্ছুই বুঝি না। আগামী 1 সপ্তাহের মধ্যে তুই আমার উপর টাকা পরিশোধ করবি। আর টাকা যদি 1 সপ্তাহের মধ্যে পরিশোধ না করস, এই যে ভিটামিন যা কিছু আছে না সবকিছু আমার নামে হয়ে যাবো, কথাটা মনে রাখি। চল বেস্তা, চল। এই, বেলা গড়াই যাইতাছে, বাজারে যাইবা তুমি, রান্না বান্না করমু। এখনো পর্যন্ত কিছু খাও নাই তুমি। আমি ভুলে গেছি, চলো। আচ্ছা শোনো, তুমি যে বাজারে যাইবা, কালকে যে জয়নাল চাচা আইছিল টাকার লেগা, হ্যাঁ টাকা দিতে হইব না? এই বালাগুলা নাও, বালাগুলা নিয়া বিক্রি কইরা তুমি ওই চাচা টাকা পাই, চাচার টাকাগুলা দিয়া দাও। কি কইলা তুমি? আমার মায়ের শেষ স্মৃতিটুকু তুমি বেছে দিতে কইতাছ? এটা তুমি ভাবলা কি কইরা? আমি আমার মার এই শেষ স্মৃতিটুকু আমি বেচা দিব? যে কথা কইছো এরম কথার মুখ দিয়ে কোনোদিন বাইর করবা না। আরে আমি কি মইরা গেছি? হ্যাঁ, আল্লাহ তো এখন আমার বাঁচায় রাখছে, আমি পয়সা আছি। তোমার না কইছি জয়নাল চাচার টাকার লেগা তোমার কোনো চিন্তা করা লাগবে না, এই টাকার ব্যবস্থা আমি করবো। আর যদি কোনোদিন আমার এই মার স্মৃতি বেচার কথা কইছো তাইলে আমি তোমার করতে বের করে দিব। ধরো, যাও। ঠিক আছে, চলো। স্যার, স্যার এখানে আমার এখানে স্যার 18% জায়গা আছে স্যার। স্যার আমাদের একটা প্লাস পয়েন্ট আছে স্যার, আমাদের এই জমির 2 পাশেই স্যার বাউন্ডারি করা আছে। তাহলে তো ভালো।
জি স্যার, আমার খালি দুই পাশে বাউন্ডারি করলে আমার জায়গাটা আবদ্ধ হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, এর তো আমাদের ওই সিরামিক্সের প্রজেক্টটা তো এখানে হবে। জি জি জি। স্যার আসসালামু আলাইকুম। তুই এখানে আমি একটা বিপদে পড়ে আপনার কাছে আইছি। কিসের বিপদ, আবার কি কইতাইছো? আমার কিছু টাকা দিয়ে একটু উপকার করেন স্যার। আমি আপনার ইটভাটা কাম করে শোধ করে দিব। গত 3 মাস আগে তুই কি করলি? 30,000 টাকা নিলি, আর তুই করলি তোর বউ দুজনে মিলে কাজ করবি। 6 দিন কাজ করে তোর বউর কোনো খবর নাই, তার 2 দিন পরে তোর খবর নাই। তোর মতো এরকম কামলা আমার লাগবো না, আমার চোখের সামনে তো সর। আমার মাটা মরে যাওয়ার পরে স্যার আমার মাথা মুথে কিছু ঠিক নেই স্যার। আমি কোনো কাজ কাম করতে পারি নাই। এখন স্যার আমি কাজ করবো স্যার। চোখের সামনে থেকে দূর হ। যা, আমার কাজ করতে দে। আচ্ছা ঠিক আছে, তাহলে কি 1 সপ্তাহ হবে এটা? জি, 1 সপ্তাহের ভিতরে কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা চলে। ঠিক আছে, চল। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এটি একটি ধারাবাহিক নাটক মায়ের আশীর্বাদ। নেক্সট পার্ট আপনারা দেখতে চান কিনা অবশ্যই কমেন্টস করে জানাবেন।